আপনি কি প্রবাসে নতুন জীবন শুরু করেছেন? চারপাশে সবাই আরবি বলছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। চিন্তার কিছুই নেই, আজ থেকেই সব বদলে যাবে। আমরা জানি ভাষা না জানার কারণে কতবার আপনাকে বিব্রত হতে হয়েছে, কিন্তু মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জই শেখার সুযোগ। আর এই ভিডিও হবে আপনার প্রথম বড় পদক্ষেপ। আজ আমরা শেখাবো এমন কিছু দরকারি আরবি বাক্য যেগুলো প্রতিদিন আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে করে তুলবে আরও স্বাবলম্বী। তাই এখন থেকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে একটি দরকারি ভিডিও মিস না করেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। তুমি কতদিন সৌদিতে এসেছো? এর আরবি অর্থ ইন্তা কাম ইয়ম ইজি সৌদি। এখানে ইন্তা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদিতে। তুমি কতদিন সৌদিতে এসেছো? এর আরবি অর্থ ইন্তা কাম ইয়ম ইজি সৌদি। বন্ধু, তোমার আকামা আছে? এর আরবি অর্থ সাদিক ইন্তা মজুদ ইকামা। এইখানে সাদিক অর্থ বন্ধু, ইন্তা অর্থ তুমি, মজুদ অর্থ আছে, ইকামা অর্থ আকামা। বন্ধু, তোমার আকামা আছে? এর আরবি অর্থ সাদিক ইন্তা মজুদ ইকামা। আমি বসের সাথে কথা বলবো। এর আরবি অর্থ আনা কালাম মুদির সাওয়া সাওয়া। এইখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, মুদির অর্থ বস, সাওয়া সাওয়া অর্থ সাথে। আমি বসের সাথে কথা বলবো। এর আরবি অর্থ আনা কালাম মুদির সাওয়া সাওয়া। ভয় পেও না, আমি আছি। এর আরবি অর্থ মাফি খৌফ আনা মজুদ। এইখানে মাফি খৌফ অর্থ ভয় পেও না, আনা অর্থ আমি, মজুদ অর্থ আসি। ভয় পেও না, আমি আসি। এর আরবি অর্থ মাফি খৌফ আনা মজুদ। বন্ধু, তুমি কেঁদো না। এর আরবি অর্থ সাদিক ইন্তা মাফি এবকে। এখানে সাদিক অর্থ বন্ধু, ইন্তা অর্থ তুমি, মাফি এবকে অর্থ কেঁদো না। বন্ধু, তুমি কেঁদো না। এর আরবি অর্থ সাদিক ইন্তা মাফি এবকে। বন্ধু, তুমি চিন্তা করো না। এর আরবি অর্থ হচ্ছে সাদিক ইন্তা মাফি ফিকির। এখানে সাদিক অর্থ বন্ধু, ইন্তা অর্থ তুমি, মাফি ফিকির অর্থ চিন্তা করো না। বন্ধু, তুমি চিন্তা করো না। এর আরবি অর্থ সাদিক ইন্তা মাফি ফিকির। তুমি কি আমার সাথে কাজ করবে? এর আরবি অর্থ ইন্তা শগল আনা সাওয়া সাওয়া। এখানে ইন্তা অর্থ তুমি, শগল অর্থ কাজ, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তুমি কি আমার সাথে কাজ করবে? এর আরবি অর্থ ইন্তা শগল আনা সাওয়া সাওয়া। তুমি বেশি চিন্তা করো না। এর অর্থ হচ্ছে ইন্তা মাফি ফিকির জিয়াদা। এখানে ইন্তা অর্থ তুমি, মাফি ফিকির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ অনেক। তুমি বেশি চিন্তা করো না। এর আরবি অর্থ ইন্তা মাফি ফিকির জিয়াদা। আমার কাছে টাকা নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এইখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ কাছে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আমার কাছে টাকা নেই। এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। আমার মন ভালো নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা গেলবি মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, গেলবি অর্থ মন, মাফি কয়েস অর্থ ভালো না। আমার মন ভালো নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা গেলবি মাফি কয়েস। আমার কাজ নেই অনেক দিন। এইটার আরবি অর্থ হচ্ছে আনা মাফি শগল জিয়াদা ইয়ম। এখানে আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নেই, জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন। আমার কাজ নেই অনেক দিন। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি শগল জিয়াদা ইয়ম। তোমার জন্য আমি কি করতে পারি? এর আরবি অর্থ হচ্ছে লি ইন্তা আনা এস সাউই ইকদার। এখানে লি অর্থ জন্য, ইন্তা অর্থ তোমার, এস অর্থ কি, সাউই অর্থ করা, ইকদার অর্থ পারা। তোমার জন্য আমি কি করতে পারি? এর আরবি অর্থ হচ্ছে লি ইন্তা আনা এস সাউই ইকদার। তোমার কি সমস্যা বলো আমাকে। এর আরবি অর্থ হচ্ছে
ইনতা এশ মুশকিল গুল আনা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। তোমার কি সমস্যা বলো আমাকে। এর আরবি অর্থ হচ্ছে ইনতা এশ মুশকিল গুল আনা। কিন্তু এখন টাকা নেই। এর আরবি অর্থ হচ্ছে লেকিন মাফি ফুলুস আলহিন। এইখানে লেকিন অর্থ কিন্তু, মাফি অর্থ নেই, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা। কিন্তু এখন টাকা নেই। এর আরবি অর্থ হচ্ছে লেকিন মাফি ফুলুস আলহিন। আমি তোমাকে টাকা দেব। এর আরবি অর্থ হচ্ছে আনা আতিক ফুলুস ইনতা। এইখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে টাকা দেব। এর আরবি অর্থ হচ্ছে আনা আতিক ফুলুস ইনতা। ধৈর্য ধরো একটু আহমদ। এর আরবি অর্থ হচ্ছে সবর সোয়া ইয়া আহমদ। এখানে সবর অর্থ ধৈর্য ধরো, সোয়া অর্থ একটু, ইয়া অর্থ আপনি, আহমদ অর্থ আহমদ। ধৈর্য ধরো একটু আহমদ। এর আরবি অর্থ হচ্ছে সবর সোয়া ইয়া আহমদ। তুমি কখন টাকা দিবে। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মিতা আতিক ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, আতিক অর্থ দিবে, ফুলুস অর্থ টাকা। তুমি কখন টাকা দিবে। এর আরবি অর্থ ইনতা মিতা আতিক ফুলুস। আমার অনেক সমস্যা আছে দেশে। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি মুশকিলাত কাতের বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা, কাতের অর্থ অনেক, বিলাদ অর্থ দেশ। আমার অনেক সমস্যা আছে দেশে। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি মুশকিলা কাতের বিলাদ। আমার কাছে টাকা নেই। এর আরবি অর্থ আনা মাফি ফুলুস। এইখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আমার কাছে টাকা নেই। এর আরবি অর্থ আনা মাফি ফুলুস। বস, আমার টাকা লাগবে। এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। বস, আমার টাকা লাগবে। এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা ফুলুস। আনা মাররা জেদিদ। এর অর্থ হচ্ছে আমি একদম নতুন। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ একদম, জেদিদ অর্থ নতুন। আনা মাররা জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে আমি একদম নতুন। আমি আসছি 4 মাস ধরে। এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি আরবা শাহার। এইখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, আরবা অর্থ 4, শাহার অর্থ মাস। আমি আসছি 4 মাস ধরে। এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি আরবা শাহার। তুমি এখন যেও না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি রোহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যেও না, আলহিন অর্থ এখন। তুমি এখন যেও না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি রোহ আলহিন। আমি বলি তুমি শোনো। এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম ইনতা ইসমা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা। আমি বলি তুমি শোনো। এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম ইনতা ইসমা। আমি বললাম তুমি দাঁড়াও। এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম ইনতা ওয়াকগিফ। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ওয়াকগিফ অর্থ দাঁড়ানো। আমি বললাম তুমি দাঁড়াও। এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম ইনতা ওয়াকগিফ। কেন বেশি কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে লেশ কালাম জিয়াদা। এইখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা, জিয়াদা অর্থ বেশি। কেন বেশি কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে লেশ কালাম জিয়াদা। ইনতা মাফি জালান। এর অর্থ হচ্ছে তুমি রাগ করো না। এইখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফি অর্থ না। ইনতা মাফি জালান এর অর্থ হচ্ছে তুমি রাগ করো না। মুদির আনা মালিশ। এর অর্থ হচ্ছে বস, আমি দুঃখিত। এখানে
মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। মুদির আনা মালিশ এর অর্থ হচ্ছে বস, আমি দুঃখিত। সে কিছুই জানি না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, শাই অর্থ কিছু। সে কিছুই জানে না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম শাই। কেন তুমি চুপ করে আছো এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা উস্কুত। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করা। কেন তুমি চুপ করে আছো এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা উস্কুত। কি সমস্যা তোমার এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিল ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কি সমস্যা তোমার এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিল ইনতা। আজ আমার ছুটি এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা ইজাজা। এইখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি। আজ আমার ছুটি এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা ইজাজা। তুমি মানুষ ভালো এর আরবি অর্থ হচ্ছে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ মানুষ বা লোক, কয়েস অর্থ ভালো। তুমি মানুষ ভালো এর আরবি অর্থ হচ্ছে ইনতা নফর কয়েস। না, পরে খাবো এর আরবি অর্থ হচ্ছে লা বাদেন আক্কেল। এখানে লা অর্থ না, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। না, পরে খাবো এর আরবি অর্থ হচ্ছে লা বাদেন আক্কেল। তুমি এখন খাবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন আক্কেল। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া। তুমি এখন খাবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন আক্কেল। পানি আছে টয়লেটে এর আরবি অর্থ হচ্ছে ময়া মজুদ হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মজুদ অর্থ আছে, হাম্মাম অর্থ টয়লেট। পানি আছে টয়লেটে এর আরবি অর্থ হচ্ছে ময়া মজুদ হাম্মাম। হেনা ওয়েন হাম্মাম এর অর্থ হচ্ছে এখানে কোথায় টয়লেট। এখানে হেনা অর্থ এখানে, অয়ন অর্থ কোথায়, হাম্মাম অর্থ টয়লেট। হেনা ওয়েন হাম্মাম এর অর্থ হচ্ছে এখানে কোথায় টয়লেট। হেনা ওয়েন হাম্মাম এর অর্থ এখানে কোথায় টয়লেট। এটা ভিতরে রাখো এর অর্থ হচ্ছে হাদা রাকিব জুয়া। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, জোয়া অর্থ ভিতরে। এটা ভিতরে রাখো এর অর্থ হচ্ছে হাদা রাকিব জোয়া। রুমে লোক নেই এর অর্থ হচ্ছে মাফি নফর গোরফা। এখানে গোরফা অর্থ রুমে, নফর অর্থ লোক, মাফি অর্থ নেই। রুমে লোক নেই এর অর্থ হচ্ছে মাফি নফর গোরফা। তুমি এখন কি করবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা এস সাউই আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সাউই অর্থ করা, আলহিন অর্থ এখন। তুমি এখন কি করবে এর আরবি অর্থ ইনতা এস সাউই আলহিন। ইনতা এস সাউই আলহিন। তুমি কি জানো আমি কি করি এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আনা এস সাউই। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, এস অর্থ কি, সাউই অর্থ করা। তুমি কি জানো আমি কি করি এর আরবি অর্থ ইনতা মালুম আনা এস সাউই। তোমার কাজ অনেক ভালো এর আরবি অর্থ ইনতা শগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, কয়েস অর্থ ভালো। তোমার কাজ অনেক ভালো এর আরবি অর্থ ইনতা শগল জিয়াদা কয়েস। আমি এই কাজ জানি এর আরবি অর্থ আনা মালুম হাজা শগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হাজা অর্থ এই, শগল অর্থ কাজ। আমি এই কাজ জানি এর আরবি অর্থ আনা মালুম হাজা শগল। আমরা এখন কাজে ব্যস্ত এর আরবি অর্থ নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। এখানে নাহনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত, শগল অর্থ কাজ।
আমরা এখন কাজে ব্যস্ত এর আরবি অর্থ নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। একটু অপেক্ষা করুন, আমি আসছি এর আরবি অর্থ শোয়াইয়া ইন্তেজার আনা ইজি। এইখানে শোয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। একটু অপেক্ষা করুন, আমি আসছি এর আরবি অর্থ শোয়াইয়া ইন্তেজার আনা ইজি। কাজ লাগবে না আমার এর আরবি অর্থ হচ্ছে আনা মাইরিদ শগল। এখানে আনা অর্থ আমার, মাইরিদ অর্থ লাগবে না, শগল অর্থ কাজ। কাজ লাগবে না আমার এর আরবি অর্থ আনা মাইরিদ শগল। আমার অবশ্যই ভালো কাজ চাই এর আরবি অর্থ আনা লাজিম রিদ শগল কয়েস। এইখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, শগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আমার অবশ্যই ভালো কাজ চাই এর আরবি অর্থ আনা লাজিম রিদ শগল কয়েস। বক বক করে লাভ নেই এর আরবি অর্থ মাফি ফায়দা গিরগির। এখানে মাফি ফায়দা অর্থ লাভ নেই, গিরগির অর্থ বকবক করা। বকবক করে লাভ নেই এর আরবি অর্থ মাফি ফায়দা গিরগির। অবশ্যই এখন যাবে এর আরবি অর্থ হচ্ছে লাজিম রহ আলহিন। এখানে লাজিম অর্থ অবশ্যই, রহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। অবশ্যই এখন যাবে এর আরবি অর্থ লাজিম রহ আলহিন। লোক কম কিন্তু কাজ বেশি এর আরবি অর্থ হচ্ছে নফর শোয়াইয়া লেকিন শগল জিয়াদা। এখানে নফর অর্থ লোক, শোয়াইয়া অর্থ কম, লেকিন অর্থ কিন্তু, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। লোক কম কিন্তু কাজ বেশি এর আরবি অর্থ নফর শোয়াইয়া লেকিন শগল জিয়াদা। ইহা গুছিয়ে রাখো এর আরবি অর্থ হচ্ছে হাজা তারতিব। এখানে হাজা অর্থ এটা, তারতিব অর্থ গুছিয়ে রাখা। ইহা গুছিয়ে রাখো এর আরবি অর্থ হচ্ছে হাজা তারতিব। মোহাম্মদ হাসপাতালে যাও এর আরবি অর্থ হচ্ছে ইয়া মোহাম্মদ রহ মুস্তাশফা। এখানে রহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল। মোহাম্মদ হাসপাতালে যাও এর আরবি অর্থ ইয়া মোহাম্মদ রহ মুস্তাশফা। লোকটা খুব ভালো এর আরবি অর্থ হচ্ছে হাজা নফর মিয়া মিয়া। এখানে হাজা নফর অর্থ লোকটা, মিয়া মিয়া অর্থ ভালো। লোকটা খুব ভালো এর আরবি অর্থ হাজা নফর মিয়া মিয়া। মোহাম্মদ আমার খাবার লাগবে এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ আনা রিদ আক্কেল। এইখানে আনা অর্থ আমার, আক্কেল অর্থ খাবার। মোহাম্মদ আমার খাবার লাগবে এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ আনা রিদ আক্কেল। মোহাম্মদ এয়ারপোর্টে আছে এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার। এখানে মজুদ অর্থ আছে, মাতার অর্থ এয়ারপোর্ট। মোহাম্মদ এয়ারপোর্টে আছে এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার। কাজ লাগবে না আমার এর আরবি অর্থ হচ্ছে আনা মাইরিদ শগল। এইখানে আনা অর্থ আমার, মাইরিদ অর্থ লাগবে না, শগল অর্থ কাজ। কাজ লাগবে না আমার এর আরবি অর্থ আনা মাইরিদ শগল। পুনরায় ভুল করবে না এর আরবি অর্থ মাররাতানি মাফি গলতান। এখানে মাররাতানি অর্থ পুনরায়, মাফি গলতান অর্থ ভুল করবে না। পুনরায় ভুল করবে না এর আরবি অর্থ মাররাতানি মাফি গলতান। আমার কোনো সমস্যা নেই এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। এইখানে আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। আমি তোমার সাহায্য চাই এর আরবি অর্থ আনা রিদ মোসাদা মিশন ইন্তা। এইখানে আনা অর্থ আমি, রিদ মোসাদা অর্থ সাহায্য চাই, ইন্তা অর্থ তোমার। আমি তোমার সাহায্য চাই এর আরবি অর্থ আনা রিদ মোসাদা মিশন ইন্তা।
বন্ধু ভয় পেও না, এর আরবি অর্থ মাফি খৌফ সাদিক। এইখানে মাফি খৌফ অর্থ ভয় পেও না, সাদিক অর্থ বন্ধু। বন্ধু ভয় পেও না, এর আরবি অর্থ মাফি খৌফ সাদিক। মালামালের টাকা কত, এর আরবি অর্থ কাম ফুলুস মিশন সামান। এইখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, সামান অর্থ মালামাল। মালামালের টাকা কত, এর আরবি অর্থ কাম ফুলুস মিশন সামান। সে আজকে কাজে যাবে না, এর আরবি অর্থ হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম সুগল। এইখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, মাফি রোহ অর্থ যাবে না, সুগল অর্থ কাজ। সে আজকে কাজে যাবে না, এর আরবি অর্থ হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম সুগল। হুয়া আলিয়ম মাফি রোহ সেমসেম সুগল। আমি এটা পছন্দ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা হুব্বন হাদা। এইখানে আনা অর্থ আমি, হুব্বন অর্থ পছন্দ, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা হুব্বন হাদা। আনা হুব্বন হাদা। আমাকে একটু হেল্প করো বা সাহায্য করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই সোয়াইয়া মুসাআদা আনা। এখানে সাউই অর্থ করা, সোয়াইয়া অর্থ একটু, মোসাওয়াদা অর্থ হেল্প বা সাহায্য, আনা অর্থ আমি। আমাকে একটু হেল্প করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই সোয়াইয়া মুসাআদা আনা। সাউই সোয়াইয়া মুসাআদা আনা। আমার কাছে টাকা নাই, এর আরবি অর্থ হচ্ছে ইন্দে মাফি ফুলুস। এখানে ইন্দে অর্থ আমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আমার কাছে টাকা নাই, এর আরবি অর্থ হচ্ছে ইন্দে মাফি ফুলুস। আমার কাছে টাকা নাই, এর অর্থ ইন্দে মাফি ফুলুস। আমার কাছে টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দি ফি ফুলুস। এখানে ইন্দি অর্থ আমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আমার কাছে টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দি ফি ফুলুস। আমার কাছে টাকা আছে, এর আরবি অর্থ ইন্দি ফি ফুলুস। আমি বুঝেছি, এর আরবি অর্থ হচ্ছে আনা ফাহিমতু। এখানে আনা অর্থ আমি, ফাহিমতু অর্থ বুঝেছি। আমি বুঝেছি, এর আরবি অর্থ আনা ফাহিমতু। আমি বুঝেছি, এর আরবি অর্থ আনা ফাহিমতু। আমি বুঝিনি, এর আরবি অর্থ হচ্ছে আনা মা ফাহেম। আমি বুঝিনি, এর আরবি অর্থ হচ্ছে আনা মা ফাহেম। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, ফাহেম অর্থ বুঝা। আমি বুঝিনি, এর আরবি অর্থ হচ্ছে আনা মা ফাহেম। আমি বুঝিনি, এর আরবি অর্থ আনা মা ফাহেম। তুমি কি করছো, এর আরবি অর্থ হচ্ছে এস সাউই ইনতা। এখানে এস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। তুমি কি করছো, এর আরবি অর্থ হচ্ছে এস সাউই ইনতা। তুমি কি করছো, এর আরবি অর্থ এস সাউই ইনতা। এখানকার দায়িত্বে কে, এটার আরবি অর্থ হচ্ছে মিনু মাসুল হেনা। এখানে মিনু অর্থ কে, হেনা অর্থ এখানে, মাসুল অর্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এখানকার দায়িত্বে কে, এর আরবি অর্থ হচ্ছে মিনু মাসুল হেনা। এখানকার দায়িত্বে কে, এর আরবি অর্থ হচ্ছে মিনু মাসুল হেনা। এখানে কাজ করি, এর আরবি অর্থ আইয়ুয়া আনা সগল হেনি। এখানে আইয়ুয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সগল অর্থ কাজ, হিনি অর্থ এখানে। হ্যাঁ আমি এখানে কাজ করি, এর আরবি অর্থ আইয়ুয়া আনা সগল হেনি। তুমি কি এখানে কাজ করো, এর আরবি অর্থ ইন্তা সগল হিনি। এখানে ইন্তা অর্থ তুমি, সগল অর্থ কাজ, হিনি অর্থ এখানে। তুমি কি এখানে কাজ করো, এর অর্থ ইন্তা সগল হিনি। এখন আমাকে যেতে হবে, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা আবগা রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমাকে, আবগা রোহ অর্থ যেতে হবে। এখন আমাকে যেতে হবে, এর আরবি অর্থ আলহিন আনা আবগা রোহ। কথা আস্তে আস্তে বলো, এর আরবি অর্থ হচ্ছে কাল্লাম সোয়াইয়া সোয়াইয়া। এখানে কাল্লাম অর্থ কথা, সোয়াইয়া সোয়াইয়া অর্থ আস্তে আস্তে। কথা আস্তে আস্তে বলো, এর আরবি অর্থ কাল্লাম সোয়াইয়া সোয়াইয়া। রাকিব তুমি এমন করছো কেন,
এর আরবি অর্থ হচ্ছে রাকিব ইনতা লেশ সউই কিদা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, সউই অর্থ করা। রাকিব তুমি এমন করছো কেন, এর আরবি অর্থ রাকিব ইনতা লেশ সউই কিদা। আমি কি কোনো দোষ করেছি, এর আরবি অর্থ হচ্ছে আনা শুনু সউই গলতান। এখানে আনা অর্থ আমার, সউই অর্থ করা, গলতান অর্থ দোষ। আমি কি কোনো দোষ করেছি, এর আরবি অর্থ আনা শুনু সউই গলতান। তুমি আমার সাথে কথা কেন বলছো না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ মাই কাল্লাম আনা। এখানে ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, মাই কাল্লাম অর্থ কথা বলছো না, আনা অর্থ আমার। তুমি আমার সাথে কথা কেন বলছো না, এর আরবি অর্থ ইনতা লেশ মাই কাল্লাম আনা। কোথা থেকে এসেছো, এর আরবি অর্থ ইজি মিন হুয়েন। এখানে ইজি অর্থ আসা, মিন অর্থ থেকে, হুয়েন অর্থ কোথায়। কোথা থেকে এসেছো, এর আরবি অর্থ ইজি মিন হুয়েন। পুনরায় ভুল করবে না, এর আরবি অর্থ হচ্ছে মাররাতানি মাফি গলতান। এখানে মাররাতানি অর্থ পুনরায়, মাফি গলতান অর্থ ভুল করবে না। পুনরায় ভুল করবে না, এর আরবি অর্থ মাররাতানি মাফি গলতান। কাজ কম কিন্তু টাকা বেশি, এর আরবি অর্থ শগল সোয়া লেকিন ফুলুস জিয়াদা। এখানে শগল অর্থ কাজ, সোয়া অর্থ কম বা অল্প, লেকিন অর্থ কিন্তু, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। কাজ কম কিন্তু টাকা বেশি, এর আরবি অর্থ শগল সোয়া লেকিন ফুলুস জিয়াদা। তোমার রুমে কতজন লোক আছে, এর আরবি অর্থ কাম নফর মজুদ ইনতা গোরফা। এইখানে কাম নফর অর্থ কতজন, মজুদ অর্থ আছে, ইনতা অর্থ তুমি, গোরফা অর্থ লোক। তোমার রুমে কতজন লোক আছে, এর আরবি অর্থ কাম নফর মজুদ ইনতা গোরফা। তুমি কি জানো এটা কিভাবে করে, এর আরবি অর্থ ইনতা মালুম কেফ সাউই হাজা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কেফ অর্থ কিভাবে, হাজা অর্থ এটা। তুমি কি জানো এটা কিভাবে করে, এর আরবি অর্থ ইনতা মালুম কেফ সাউই হাজা। আমার রুমে খাবার নেই, এর আরবি অর্থ আনা গোরফা মাফি আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি আক্কেল অর্থ খাবার নেই। আমার রুমে খাবার নেই, এর আরবি অর্থ আনা গোরফা মাফি আক্কেল। বাদ দাও আমার লাগবে না, এর আরবি অর্থ খাল্লি বাল্লি আনা মাইরিদ। এইখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, আনা অর্থ আমার, মাইরিদ অর্থ লাগবে না। বাদ দাও আমার লাগবে না, এর আরবি অর্থ খাল্লি বাল্লি আনা মাইরিদ। সে ভালো নেই, এর আরবি অর্থ হুয়া মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, মাফি কয়েস অর্থ ভালো নেই। সে ভালো নেই, এর আরবি অর্থ হুয়া মাফি কয়েস। তুমি অফিসে যাবে, এর আরবি অর্থ ইনতা রোহ মক্তব। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মক্তব অর্থ অফিস। তুমি অফিসে যাবে, এর আরবি অর্থ ইনতা রোহ মক্তব। কিছু কাজ আছে, এর আরবি অর্থ ফি সোয়া শগল। এখানে ফি অর্থ আছে, সোয়া অর্থ কিছু বা অল্প, শগল অর্থ কাজ। কিছু কাজ আছে, এর আরবি অর্থ ফি সোয়া শগল। আমার আমি এটা পারবো, এর আরবি অর্থ হচ্ছে আনা ইকদার হাদা। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, হাদা অর্থ এটা। আমি এটা পারবো, এর আরবি অর্থ হচ্ছে আনা ইকদার হাদা। আমি এটা পারবো না, এর আরবি অর্থ হচ্ছে আনা মা ইকদার হাদা। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, ইকদার অর্থ পারা, হাদা অর্থ এটা। আমি এটা পারবো না, এর আরবি অর্থ আনা মা ইকদার হাদা। আনা মা ইকদার হাদা। তোমার কি সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি। তোমার কি সমস্যা, এর আরবি অর্থ
এশ মুশকিলা ইনতা, এশ মুশকিলা ইনতা। কি সমস্যা আমাকে বলো। এর আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা কাল্লামনি। এখানে এশ অর্থ কি? মুশকিলা অর্থ সমস্যা, কাল্লামনি অর্থ আমাকে বলো। কি সমস্যা আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা কাল্লামনি। তুমি ভয় পাচ্ছ কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ খৌফ ইনতা। এখানে লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয় পাওয়া, ইনতা অর্থ তুমি। তুমি ভয় পাচ্ছ কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ খৌফ ইনতা, লেশ খৌফ ইনতা। ভয় পেও না এর অর্থ হচ্ছে লাত খৌফ। এইখানে লাত অর্থ না, খৌফ অর্থ ভয় পাওয়া। ভয় পেও না এর আরবি অর্থ হচ্ছে লাত খৌফ। ভয় নেই আমি আছি এর আরবি অর্থ হচ্ছে মাফি খৌফ আনা মৌজুদ। এখানে মাফি খৌফ অর্থ ভয় নেই, আনা মৌজুদ অর্থ আমি আছি। ভয় নেই আমি আছি এর আরবি অর্থ হচ্ছে মাফি খৌফ আনা মৌজুদ, মাফি খৌফ আনা মৌজুদ। আমি এটা পছন্দ করি না এর আরবি অর্থ হচ্ছে আনা মা হুব্বন হাদা। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, হুব্বন অর্থ পছন্দ, হাদা অর্থ এটা। আমি এটা পছন্দ করি না এর আরবি অর্থ হচ্ছে আনা মা হুব্বন হাদা, আনা মা হুব্বন হাদা। 3টি রুম লাগবে এর আরবি অর্থ আনা রিদ তালাতা গোরফা। এইখানে আনা অর্থ আমার, তালাতা অর্থ 3টি, গোরফা অর্থ রুম। আমার 3টি রুম লাগবে এর আরবি অর্থ আনা রিদ তালাতা গোরফা। আমার কাজ শেষ এর আরবি অর্থ আনা শোগল খালাস। এখানে আনা অর্থ আমার, শোগল খালাস অর্থ কাজ শেষ। আমার কাজ শেষ এর আরবি অর্থ আনা শোগল খালাস। আপনার বয়স কত এর আরবি অর্থ কাম ওমর ইনতা। এইখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ আপনার। আপনার বয়স কত এর আরবি অর্থ কাম ওমর ইনতা। চলো একসাথে হোটেলে যাই এর আরবি অর্থ ইয়াল্লা রোহ সেম সেম মাতাম। এইখানে ইয়াল্লা অর্থ চলো, রোহ অর্থ যাওয়া, মাতাম অর্থ হোটেল। চলো একসাথে হোটেলে যাই এর আরবি অর্থ ইয়াল্লা রোহ সেম সেম মাতাম। কি বলো তুমি এর আরবি অর্থ এশ কালাম ইনতা। এইখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। কি বলো তুমি এর আরবি অর্থ এশ কালাম ইনতা। আমি ভুলে গেছি এর আরবি অর্থ আনা নেসিয়ান। এখানে আনা অর্থ আমি, নেসিয়ান অর্থ ভুলে গেছি। আমি ভুলে গেছি এর আরবি অর্থ আনা নেসিয়ান। সব পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ কুল্লু নাদ্দাফ খালাস। এখানে কুল্লু অর্থ সব, নাদ্দাফ অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। সব পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ কুল্লু নাদ্দাফ খালাস। আমি অফিসের ভেতরে আছি এর আরবি অর্থ আনা ফি দাখেল মক্তব। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, দাখেল অর্থ ভেতরে, মক্তব অর্থ অফিস। আমি অফিসের ভেতরে আছি এর আরবি অর্থ আনা ফি দাখেল মক্তব। আপনার কথা সঠিক এর আরবি অর্থ ইনতা কালাম সাহ। এইখানে ইনতা অর্থ আপনার, কালাম অর্থ কথা বলা, সাহ অর্থ সঠিক। আপনার কথা সঠিক এর আরবি অর্থ ইনতা কালাম সাহ। একটু অপেক্ষা করুন আমি আসছি এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া ইন্তেজার আনা ইজি। এইখানে সোয়াইয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। একটু অপেক্ষা করুন আমি আসছি এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া ইন্তেজার আনা ইজি। আমরা এখন কাজে ব্যস্ত এর আরবি অর্থ হচ্ছে নাহনু আলহিন মশগুল সেমসেম শগল। এখানে নাহনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত, শগল অর্থ কাজ। আমরা এখন কাজে ব্যস্ত এর আরবি অর্থ হচ্ছে নাহনু আলহিন মশগুল সেমসেম শগল।
তোমার কাজ অনেক ভালো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, কয়েস অর্থ ভালো। তোমার কাজ অনেক ভালো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। বাহিরে প্রচুর বৃষ্টি, এর আরবি অর্থ হচ্ছে বাররা ফি জিয়াদা মাতার। এখানে বাররা অর্থ বাহিরে, জিয়াদা অর্থ প্রচুর, মাতার অর্থ বৃষ্টি। বাহিরে প্রচুর বৃষ্টি, এর আরবি অর্থ হচ্ছে বাররা ফি জিয়াদা মাতার। চলো তাড়াতাড়ি যাও, এর আরবি অর্থ হচ্ছে রহ সুরা সুরা। এখানে রহ অর্থ যাওয়া, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি যাও, এর আরবি অর্থ হচ্ছে রহ সুরা সুরা। চলো একসাথে হোটেলে যাই, এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা রহ সেমসেম মাতাম। এখানে রহ অর্থ যাওয়া, সেমসেম অর্থ একসাথে, মাতাম অর্থ হোটেল। চলো একসাথে হোটেলে যাই, এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা রহ সেমসেম মাতাম। আমার বয়স 24, এর আরবি অর্থ হচ্ছে আনা উমরি আরবাই শ্রেন। এইখানে আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, আরবাই শ্রেন অর্থ 24। আমার বয়স 24, এর আরবি অর্থ হচ্ছে আনা উমরি আরবাই শ্রেন। আমার বয়স 24, এর আরবি অর্থ আনা উমরি আরবাই শ্রেন। আমার বেতন দাও, এর আরবি অর্থ জিব আনা রাতিব। এখানে জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। আমার বেতন দাও, এর আরবি অর্থ জিব আনা রাতিব। জিব আনা রাতিব। এই লোকটি সবসময় আমার সাথে বকবক করে, এর আরবি অর্থ হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। এখানে হাজা নফর অর্থ এই লোকটি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা, আনা অর্থ আমার। এই লোকটি সবসময় আমার সাথে বকবক করে, এর আরবি অর্থ হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। হাজা নফর আলাতুল গিরগির সেমসেম আনা। আমার বেতন কম, এর আরবি অর্থ আনা রাতিব সোয়াইয়া। এইখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সোয়াইয়া অর্থ কম। আমার বেতন কম, এর আরবি অর্থ আনা রাতিব সোয়াইয়া। আনা রাতিব সোয়াইয়া। আমার কাজ নেই, এর আরবি অর্থ আনা মাফি শগল। এখানে আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নেই। আমার কাজ নেই, এর আরবি অর্থ আনা মাফি শগল। আনা মাফি শগল। আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি, এর আরবি অর্থ আনা ফি ইন্তেজার মিশান রফিক। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি, এর আরবি অর্থ আনা ফি ইন্তেজার মিশান রফিক। আনা ফি ইন্তেজার মিশান রফিক। আমার কাছে ঔষধ নেই, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি দাওয়া। এখানে আনা অর্থ আমার, মাফি দাওয়া অর্থ ঔষধ নেই। আমার কাছে ঔষধ নেই, এর আরবি অর্থ আনা মাফি দাওয়া। আমার কাছে ঔষধ নেই, এর আরবি অর্থ আনা মাফি দাওয়া। আমার ছুটি লাগবে, এর আরবি অর্থ হচ্ছে আনা রিদ ইজাজা। এখানে আনা অর্থ আমার, রিদ ইজাজা অর্থ ছুটি লাগবে। আমার ছুটি লাগবে, এর আরবি অর্থ হচ্ছে আনা রিদ ইজাজা। আনা রিদ ইজাজা। রান্নাঘরের তোয়ালে, এর আরবি অর্থ হচ্ছে ফোতা। রান্নাঘরের তোয়ালে, এর আরবি অর্থ হচ্ছে ফোতা। ময়লা আবর্জনা, এর অর্থ জোবালা। ময়লা আবর্জনা, এর আরবি অর্থ হচ্ছে জোবালা। পলিথিন অর্থ কেস। পলিথিন, এর আরবি অর্থ হচ্ছে কেস। পরিষ্কার করা, এর আরবি অর্থ হচ্ছে তানদিফ বা নাদাফা। পরিষ্কার করা, এর আরবি অর্থ হচ্ছে তানদিফ বা নাদাফা। সাবান অর্থ সাবুন। সাবান, এর আরবি অর্থ হচ্ছে সাবুন। হ্যান্ডওয়াশ, এর আরবি অর্থ হচ্ছে সাবুন ইদুই। হ্যান্ডওয়াশ, এর আরবি অর্থ সাবুন ইদুই। ফ্ল্যাক্স অর্থ মাত্তারা।
ফ্ল্যাক্স এর আরবি অর্থ হচ্ছে মাত্তারা। গরম অর্থ হাড়, গরম এর আরবি অর্থ হচ্ছে হাড়। ঠান্ডা অর্থ বারিদ, ঠান্ডা এর আরবি অর্থ হচ্ছে বারিদ। ব্লেন্ডার মেশিন এর আরবি অর্থ হচ্ছে খাল্লাত, ব্লেন্ডার মেশিন এর আরবি অর্থ হচ্ছে খাল্লাত। ওভেন এইটার অর্থ হচ্ছে হারমাকিনা বা ওভেন, ওভেন এর অর্থ হারমাকিনা অথবা ওভেনই বলা হয়। পানির পাত্র এর অর্থ জাররাতুন, পানির পাত্র এর আরবি অর্থ হচ্ছে জাররাতুন। পানির ফিল্টার এর আরবি অর্থ হচ্ছে বাররাদ ময়া, পানির ফিল্টার এর আরবি অর্থ হচ্ছে বাররাদ ময়া। বেসিন অর্থ মাকসালা, বেসিন এর আরবি অর্থ হচ্ছে মাকসালা। সিঙ্ক অর্থ হৌদ, সিঙ্ক এর আরবি অর্থ হচ্ছে হৌদ। পানির নলকা এর আরবি অর্থ হচ্ছে সুনবুর, পানির নলকা এর আরবি অর্থ হচ্ছে সুনবুর। ধোয়া অর্থ গাসিল, ধোয়া এর আরবি অর্থ হচ্ছে গাসিল। আগুন অর্থ নার, আগুন এর আরবি অর্থ হচ্ছে নার। টেবিল অর্থ তাওলা, টেবিল এর আরবি অর্থ হচ্ছে তাওলা। ডয়ার অর্থ দরুজ, ডয়ার এর আরবি অর্থ হচ্ছে দরুজ। খাবার এর অর্থ হচ্ছে আক্কেল বা তো আম, খাবার এর আরবি অর্থ হচ্ছে আক্কেল বা তো আম। নাস্তা অর্থ ফুতুর, নাস্তা এর আরবি অর্থ হচ্ছে ফুতুর। দুপুরের খাবার এর অর্থ হচ্ছে গাদা, দুপুরের খাবার এর আরবি অর্থ হচ্ছে গাদা। রাতের খাবার এর আরবি অর্থ হচ্ছে আশা, রাতের খাবার এর আরবি অর্থ হচ্ছে আশা। সব মালামাল উপরে রাখুন এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাত শিল ফোক। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাত অর্থ মালামাল, ফোক অর্থ উপরে রাখা। সব মালামাল উপরে রাখুন এর আরবি অর্থ হচ্ছে কুল্লু আগ্রাত শিল ফোক। আপনার কথা সঠিক এর আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ আপনার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। আপনার কথা সঠিক এর আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম সাহ। গাড়ি ভালোভাবে দোলাই করুন এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা গাসেল বরাবর। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, গাসেল অর্থ ধোলাই করা। গাড়ি ভালোভাবে দোলাই করুন এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা গাসেল বরাবর। আমি অফিসের ভেতরে আছি এর আরবি অর্থ হচ্ছে আনা ফি দাখেল মক্তব। এখানে আনা অর্থ আমি, ফি দাখেল অর্থ ভেতরে আছি, মক্তব অর্থ অফিসে। আমি অফিসের ভেতরে আছি এর আরবি অর্থ আনা ফি দাখেল মক্তব। সব পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নাদ্দাফ খালাস। এখানে কুল্লু অর্থ সব, নাদ্দাফ অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। সব পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ কুল্লু নাদ্দাফ খালাস। আমি দায়ী নই এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মসুল। এখানে আনা অর্থ আমি, মাফি মসুল অর্থ দায়ী নই। আমি দায়ী নই এর আরবি অর্থ আনা মাফি মসুল। আমি আপনাকে চিনি না এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ না চেনা বা না জানা, ইনতা অর্থ আপনাকে। আমি আপনাকে চিনি না এর আরবি অর্থ আনা মাফি মালুম ইনতা। আমি দোকানে কাজ করি এর আরবি অর্থ হচ্ছে আনা ফি শগল মাহাল। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, মাহাল অর্থ দোকানে। আমি দোকানে কাজ করি এর আরবি অর্থ আনা ফি শগল মাহাল। রুমটা খুব ছোট এর আরবি অর্থ হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের। এখানে হাজা গোরফা অর্থ রুমটা, জিয়াদা সাগের অর্থ খুব ছোট। রুমটা খুব ছোট এর আরবি অর্থ হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের। সে গতকাল এসেছিল এর আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি আমস। এখানে হুয়া অর্থ সে,
ইজি অর্থ আসা, আমস অর্থ গতকাল। সে গতকাল এসেছিল এর আরবি অর্থ হুয়া ইজি আমস। এর আরবি অর্থ হচ্ছে মাতবাক। বাবুরসি অর্থ তাব্বাক। বাবুরসি এর আরবি অর্থ তাব্বাক। আলমারি অর্থ দোলাপ। আলমারি এর অর্থ দোলাপ। গ্যাসের চুলা অর্থ ফুরন। গ্যাসের চুলা এর আরবি অর্থ ফুরন। গ্যাস এর অর্থ হচ্ছে গ্যাস। গ্যাস এর আরবি অর্থ হচ্ছে গ্যাস। গ্যাসের বোতল এর অর্থ হাম্বুবা। গ্যাসের বোতল এর আরবি অর্থ হচ্ছে হাম্বুবা। গ্যাস লাইট অর্থ ওল্লা। গ্যাস লাইট এর আরবি অর্থ হচ্ছে ওল্লা। গ্লাস অর্থ কোপ। গ্লাস এর আরবি অর্থ হচ্ছে কোপ। কাপ এর অর্থ হচ্ছে ফিনজান। কাপ এর আরবি অর্থ হচ্ছে ফিনজান। মগ অর্থ মাগরাফ। মগ এর আরবি অর্থ হচ্ছে মাগরাফ। প্লেট অর্থ সাহান। প্লেট এর আরবি অর্থ হচ্ছে সাহান। লম্বা প্লেট এর আরবি অর্থ হচ্ছে সাহান তাওয়েল। লম্বা প্লেট এর আরবি অর্থ হচ্ছে সাহান তাওয়েল। গোল প্লেট এর আরবি অর্থ হচ্ছে সাহান দোয়ায়ের। গোল প্লেট এর আরবি অর্থ হচ্ছে সাহান দোয়ায়ের। বাটি বা পেয়ালা এর অর্থ হচ্ছে তাসা। বাটি বা পেয়ালা এর আরবি অর্থ হচ্ছে তাসা। চামচ অর্থ গ্যাপসা। চামচ এর আরবি অর্থ হচ্ছে গ্যাপসা। কাঁটা চামচ এর আরবি অর্থ হচ্ছে সৌকা। কাঁটা চামচ এর আরবি অর্থ হচ্ছে সৌকা। চাকু এর অর্থ সেকেন্ড। চাকু এর আরবি অর্থ হচ্ছে সেকেন্ড। কেসি অর্থ মাগাস। কেসি এর আরবি অর্থ হচ্ছে মাগাস। হাড়ি পাতিল এর আরবি অর্থ হচ্ছে কিদর বা গিদার। হাড়ি পাতিল এর আরবি অর্থ হচ্ছে কিদর বা গিদার। ঢাকনা অর্থ গাতা। ঢাকনা এর আরবি অর্থ হচ্ছে গাতা। ফ্রাই প্যান এর আরবি অর্থ হচ্ছে মিগলা। ফ্রাই প্যান এর আরবি অর্থ হচ্ছে মিগলা। কেতলি এর অর্থ হচ্ছে গড়ি বা গলাইয়া। কেতলি অর্থ হচ্ছে গড়ি বা গলাইয়া। বালতি অর্থ সতল। বালতি এর আরবি অর্থ সতল। প্রেসার কুকার এর আরবি অর্থ হচ্ছে কিদর দগত। প্রেসার কুকার এর আরবি অর্থ হচ্ছে কিদর দগত। তরকারি সোলার যন্ত্র এর আরবি অর্থ হচ্ছে মিপসারা। তরকারি সোলার যন্ত্র এর আরবি অর্থ হচ্ছে মিপসারা। কাটিং বোর্ড এর আরবি অর্থ হচ্ছে লৌহ তাকতিম। কাটিং বোর্ড এর আরবি অর্থ হচ্ছে লৌহ তাকতিম। ফ্রিজ অর্থ তাল্লাজা। ফ্রিজ এর আরবি অর্থ হচ্ছে তাল্লাজা। ট্রে অর্থ তিনসি। ট্রে এর আরবি অর্থ হচ্ছে তিনসি।